জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা আবু সালেক গাদ্দার, বিপি তুফাজ্জল, বাবুল মোশাম, জাকির সহ শ্রমিক নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আমার দীর্ঘদিনের সহকর্মী নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন একসময় আমাদের নেতা জনাব আব্দুল মান্নান ভূঁইয়া আমাকে উপজেলা নির্বাচন করার জন্য তিনি মনোনীত করেছিলেন। আব্দুল মান্নান ভূঁইয়ার ৭৩ নির্বাচন, ৭৯ নির্বাচন, ৯১ নির্বাচন, ৯৬ নির্বাচন, ২০০১ সালের নির্বাচন আমি ছিলাম ওনার চিফ এজেন্ট, আমি নির্বাচন পরিচালনা করেছি। বন্ধুগণ, সেই ৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে মনোনয়ন দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আজকে যারা এই বিএনপির দাবিদার, ওনারা নাকি বিএনপি গঠন করেছিলেন, সেদিন ওনাকে আমরা খুঁজে পাই নাই। পরবর্তী সময় আপনারা জানেন এই হাই স্কুলের মার্কেটে আমরা একটি সভা করেছিলাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করার জন্য। আমরা আমাদের বর্তমান সভাপতি সাহেবের ছেলে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আমাকে আধা ঘন্টা সময় দেন, আমরা আমার বাবাকে নিয়ে আসি। আমরা অপেক্ষা করেছিলাম। তুফাজ্জল সেদিন বলেছিল উনি মুরব্বী আছে, ওনাকে দিলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু অনেক আড়াই ঘন্টা পরও ওনাকে আমরা পাই নাই। দুর্ভাগ্য হলো এই, পরে আমরা দেখলাম উনি উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হয়েছিলেন এবং ওনার কি পজিশন ছিল আমার যদি ভুল না হয়, ১ নম্বর হয়েছিল আরিফ বিজয়, ২ নম্বর হয়েছিল বিপি তুফাজ্জল, ৩ নম্বর হয়েছিল আলম খান, উনি ছিলেন ৪ নম্বর। আজকে হঠাৎ করে ওনার জনপ্রিয়তা এত কোথায় বেড়ে গেল আমরা খুঁজে পাই নাই। আমি ব্যক্তিগতভাবে কথা বলতে চাই, এই নরসিংদী শিবপুরের সংগঠন আমার সাথে এখানে যারা দাঁড়িয়ে আছে, আমি মঞ্জুর আলী, আবু সালেক গাদ্দার সহ আমরা সংগঠন করেছি। একজন অনেক বড় নেতা দাবি করে মনোনয়নের পরে খুব নেতা, তিনি শিবপুরের জনগণের জন্য, শিবপুরের দলের জন্য, শিবপুরের রাজনীতির জন্য কি করেছে আমি আপনাদের কাছে জানতে চাই। আরেকজন আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া সেই সিলেটে রোড মার্চ করেছে, ১.৫ লক্ষাধিক লোক আমরা জমায়েত করেছিলাম। উনি কি সেখানে ছিলেন? সেই নরসিংদীর বালুচরে ম্যাডাম খালেদা জিয়া নরসিংদীর সর্ববৃহৎ জনসভা হয়েছিল, বেগম জিয়া প্রধান অতিথি ছিলেন। উনি কি সেখানে ছিলেন? তাইলে উনি এতদিন কোথায় ছিলেন? এখন আল্লাহ ওনারে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, উনি এখন খুব শক্তিশালী প্রার্থী, উনি মুরব্বী, উনি দীর্ঘদিন রাজনীতি করার প্রতি শ্রদ্ধা রেখে কই আমরা চেয়েছিলাম সকলে মিলে এই শিবপুর যেহেতু ধানের শীষে ঘাঁটি, আমাদের সকলের নেতাই ছিলেন জনাব আব্দুল মান্নান ভূঁইয়া, আমরা তারপরে সকল ঐক্যবদ্ধ থাকবে শিবপুর একটি আধুনিক শিবপুর আমরা গড়ে তুলব, এই ছিল আমাদের ইচ্ছা, এই ছিল আমাদের স্বপ্ন। কিন্তু আজকে আমরা কি দেখি? আজকে আমরা দেখি এই সারা বাংলাদেশে অনেক সিট দেওয়া হয়েছে, শিবপুরের সিটকে স্থগিত করা হয়েছে। কি কারণে স্থগিত হয়েছে আমরা জানি না, হাইকমান্ড জানে। হাইকমান্ডের প্রতি আমরা গভীর শ্রদ্ধা, আমরা বিশ্বাস করি সঠিক সিদ্ধান্ত হাইকমান্ড নেবে। কিন্তু যারা ষড়যন্ত্র করছে, যারা বুঝাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটা সভা আজকে করছেন, আমরাও একটা সভা করছি।
বিশ্বাস আপনার থেকে 20 গুণ লোক আজকের এই সভায় উপস্থিত। আমি তো দায়িত্ব নিয়ে বলতে চাই, সমস্ত বুঝি ইলেকশনে আমি নেতৃত্ব দিয়েছি, একটা আমি মনোনয়নের সাথে কন্টেস্ট করেছি। আজকে এখানে যারা উপস্থিত তার বাইরে এই বিএনপির অন্য কারেক্টকে কে পাস করাবে আমি হিসাব করে পাই নাই। কাজে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আপনাদের মনে আরেকটি ভয় আছে, যেখান থেকে জোট থেকে কোনো প্রার্থী দেওয়া হয় কিনা। আমার যেটা বিশ্বাস, এই জেলাতে জোটের কোন হেভিওয়েট প্রার্থী এখানে নাই। এটা ধানের শীষের সিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট। এই সিটের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন জনাব আব্দুল মান্নান ভূঁইয়া। আমাদের নেতা তারেক রহমান এই 5 আগস্টের পরে যেভাবে দেশকে পরিচালনা করছেন, তিনি দলকে যেভাবে পরিচালনা করছেন, আমার বিশ্বাস তিনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই আপাতত স্থগিত করেছেন। তিনি বাবাকে আবেগে কিছু করবেন বলে আমি মনে করি না। আমি আপনাদেরকে শেষ অনুরোধ এইটুকু করতে চাই, আমার 76 বছর বয়স, 60 বছর যাবৎ আমি রাজনীতি করি। যখন কেউ ছিল না দলে, তখন আমরা অল্প কিছু মানুষ, আমি সালেক সহ আমরা তিলে তিলে করে আজকে দল করেছি। আজকের এটি বৃহত্তম জনসভা, যেই সমস্ত জনসভায় 91 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন। আমার মনে হয় এর তো বড় জনসভা হয়েছে। সেই দলকে আমরা এইভাবে সংগঠিত করেছি। যারা আজকে হঠাৎ করে উঠে বসে ওনারা ইনি দল করেছেন, আমার মনে হয় জনগণ তাদেরকে বিশ্বাস করবে না, তাদের রাস্তায় নিতে পারবে না। কারণ তারা অতীতের দলের সাথে ভালো আচরণ করে নাই, 8 সালে ধানের শীষের নির্বাচন করে নাই, এই 14 সালে তুফাজ্জলকে নির্বাচন মনোনয়ন দেওয়ার পরে নির্বাচন করে নাই, কোন সময় করে নাই। আপনারা জানেন, এই শেখ হাসিনার আমলে আমরা নমিশন দিয়েছিলাম কিছু চেয়ারম্যানদেরকে, সেই মাঠটাগুলি আমি নিয়ে আসছিলাম, মনোনয়নগুলি আমি দিয়েছিলাম। আজকে যারা দাবি করে ঢাকার থেকে এসে নেতা হয়, এই হঠাৎ করে নেতা হয়, কোন একজন চেয়ারম্যানের পক্ষে তারা কাজ করেছে কিনা তারা বলো। আমাদের জিনু চেয়ারম্যানের ভোট জোর করে নিয়ে গেছে, তাহেরের ভোট জোর করে নিয়ে গেছে, চাঁদনিয়া মাস্টারের ভোট জোর করে নিয়েছে। তখন তারা কোথায় ছিল? আমি আর কথা বাড়াইতে চাই না। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, আমি আমার নেতা দেশ নেতা তারেক রহমানের কাছে দাবি করতে চাই, আপনি বিচক্ষণ, আপনার নেতৃত্বে দল সুসংগঠিত প্রাঙ্গণ হয় নাই। আপনি শিবপুর থেকে খোঁজ নিয়ে জনগণ কার সাথে আছে, কাকে দিলে আপনার সিট পাবেন, সেটা চিন্তা করে আপনি দিবেন। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের যাকে দিন, আমরা একসাথে মিলে ধানের শীষের সিট আপনাকে আর কথা না বাড়িয়ে, যারা আপনারা আজকে সবাই এসেছেন, সবাই আমার দীর্ঘদিনের কর্মী, আমি আপনাদেরকে আমার তরফ থেকে এই ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে দলটা খাড়া করেছি, এই দলটাকে আপনারা কেউ ভাঙন করবেন না, আপনারা এগিয়ে যান, বেঁচে থাকিবে, কিছু হইবে না হই, আর সুখে দুঃখে আপনাদের সাথে আসি, ভবিষ্যতে যারা থাকবো। এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।